হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু স্যাটারডে ছিল আর মর্নিংয়ে স্কুল হচ্ছে, তাই আমি 11:30টার মধ্যেই বাড়ি ফিরে এসেছিলাম। আর ওকে বলেই গেছিলাম আমি বাড়ি ফিরে তারপর রান্না করব। আর এই যে যখন ঢুকছিলাম তখন হাসছিলাম, গুল্লু সোনা আমাকে দেখে ভ্যাং যাচ্ছিল। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসেই রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আজকের একটু চিংড়ির মালাইকারি করছিলাম, তার ফাঁকে আমি একটু দুধ চা বসিয়ে দুধ চাও খেয়ে নিয়েছিলাম। আর চিংড়ির মালাইকারিতে জানো তো, নারকেলের দুধ ইউজ করিনি, আমি আমুলের যে দুধ হয় সেই দুধ গুলেই ব্যবহার করেছিলাম। সব সময় তো নারকেলের দুধ থাকে না, তাই জোগাড় তো করতেই হয়। আর কিছু পটল একটু দেখছিলাম হলুদ হয়ে গেছে, তো তখনই ভাবলাম যে বেকার নষ্ট করে লাভ নেই, একটু পটলের ভর্তা করে নিই। আর জানো তো, রাজা এই যে পটলের ভর্তা করেছি, ও আর চিংড়ির মালাইকারি খাবে না। ও বলে দেবে রাতে খাবো, কারণ এইসব পটলের ভর্তা বা যে কোনো ভর্তা টাইপের কিছু করলে ওর নাকি আর কিছুই লাগে না, ওই দিয়েই ও পুরো ভাতটা খেয়ে নিতে পারে। যদিও আমারও ভালো লাগে, কিন্তু আমি বাবা ভাত পাতে মাছ ছাড়া খেতে পারি না। আর এই যে দেখো, দুষ্টুটা ড্রয়িং নিয়ে সারাক্ষণ পড়ে আছে। ও ভালো ড্রয়িংও করে, সেই জন্য উৎসাহ দিই। জানো তো, এই খাচ্ছিলাম আর ভাবছিলাম এবারে কখন গিয়ে বিছানা শোবো, এত কষ্ট হচ্ছিল। যেহেতু ভোরবেলা ওঠা, সেই জন্যই কষ্ট আর কি। আর এই যে আম কেটে নিচ্ছি, জাম নুন দিয়ে মিশিয়ে নিয়েছি, এইবারে বিছানায় গিয়ে বসে সুন্দর করে খাবো। তো চলো, চলে আসবো অন্য ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা।